ওপরের দুই প্রকোষ্ঠে প্রসারণ দেখলাম, মানে রক্ত ফুসফুস থেকে আর সারা দেহ থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে ডান ওই বাম অ্যাট্রিয়ামে, আর ডান অ্যাট্রিয়ামে আসবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে। তাহলে এই দুইটা হয় কি প্রসারণ। তাহলে ওদের দুইজনের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে নিচের দুই প্রকোষ্ঠর কাজ আছে। এরা দুইজন করে কি, এরা তখন উপরের দুইজনকে যখন রক্তে টইটুম্বুর পরিপূর্ণ হয়ে যায় একদম, তখন এরা সংকোচন করে দেয়। সংকোচন করে রক্ত এ পাঠায় ফুসফুস, আর এইবারে যে ভেন্ট্রিকল এ সারা দেহে পাঠায় দেয়। এখন বলতে পারো ভাই এ কেন ফুসফুসিয়ে দিতে যাবে? কারণ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসলো, এসে তখন এই ওই বাম ভেন্ট্রিকলকে দেয়। ও এটা তো ডান, সরি, ডান ভেন্ট্রিকলকে দেয়। এটা কিন্তু ডান, এটা কিন্তু ডিতে ডান, আর এই সাইডগুলো কিন্তু বাম। দেখো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথম একটু হলুদ কালার দিয়ে দিই, সর্বপ্রথম ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করলো, ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল। এখন এই ভেন্ট্রিকলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসেছে। এখন এ সংকোচন করে কোথায় পাঠাবে জানো? ফুসফুসে পাঠাবে। স্যার আমি এই চিত্র বোঝাবো কেন, আমি ওই চিত্র বোঝাবো, এই জায়গায় সেই চিত্র। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়ামে আসলো, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলকে দিল, আর ডান ভেন্ট্রিকল সে ফুসফুসকে দিল। কেন? কারণ এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ও অক্সিজেন যুক্ত করতে দুই ফুসফুসে পাঠায় দেয়। দুই ফুসফুস ওইখানে অক্সিজেন মিশ্রিত করে দেয় রক্তের সাথে, আর ওই ফুসফুস থেকে আবার একটা ধমনী আসে এই বাম অ্যাট্রিয়ামে, কারণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত, যে কাজ আমরা একটু আগে পড়লাম। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের দেহে কিন্তু চায় না, সে কিন্তু ফুসফুসকে দিয়ে দেবে, দিয়ে ওখানে অক্সিজেন মিশ্রিত করে আবার এই জায়গায় রক্ত নিয়ে আসবে। এই হলো কার্যকাহিনী। তাহলে এটা কি হলো? সংকোচন হলো না? সংকোচন মানে কি? রক্ত বের করে দিল। কোন অ্যাট্রিয়াম থেকে কোন অ্যাট্রিয়াম? ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পাঠিয়ে দিল। আর এইখানে কিন্তু বাম ভেন্ট্রিকল, যেটা আমাদের দেহে রক্ত পাম্পের প্রধান কাজ করে। তাহলে এইখানে ছিল অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ও অক্সিজেন সমৃদ্ধ রক্ত এইখানে আসবে কোথায়? বাম ভেন্ট্রিকলে। সে বাম ভেন্ট্রিকল সারা দেহে রক্ত পাম্প করে দেবে পালমোনারি ধমনী দিয়ে। দেখো তাহলে রক্ত ফুসফুস থেকে আসলো ডান ওই বাম অ্যাট্রিয়ামে, দেখো এটার নাম কিন্তু বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম থেকে আসলো বাম ভেন্ট্রিকলে, বাম ভেন্ট্রিকল সারা দেহে পালমোনারি ধমনী দিয়ে একটা দিল মাথায়, একটা দিল বুকে, একটা দিল পায়ে। তাহলে এই মেকানিজমটা ব্যাখ্যা করা হয়েছে। তাহলে উপরের দুইটার যখন প্রসারণ ঘটলো, উপরের দুই প্রকোষ্ঠে যখন প্রসারণ ঘটলো, নিচের দুই প্রকোষ্ঠ কিন্তু দুই সাইডে দেখো এইভাবে সারা দেহে রক্ত পাম্প করে দিল, এই সাইডে এরকম। তাহলে আমি একবার যদি আমি গতিশীল চিত্র আঁকাই, তাহলে দেখো সর্বপ্রথম দুই অ্যাট্রিয়ামে রক্ত আসলো, এটা আসলো ফুসফুস, মানে এফতে ফুসফুস, এটা হচ্ছে দেহ থেকে। বুঝতে পেরেছাও হাবিব? ভাই আলাদা আলাদা রং দিয়ে বুঝাইলে ভালো হয়। আচ্ছা দেখো আমি এখন যে দুইটা, আমি যে এখন তোমার পাতা কালারের রং করে দিচ্ছি, এই দুটো আসলো অ্যাট্রিয়ামে, রক্ত একটা আসছে এখানে অক্সিজেন মিশ্রিত করে, আর এখন যে হলুদ কালার করে দিচ্ছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ করে, এই প্রকোষ্ঠ দুইটায়। এখন এদের দুইজন কিন্তু প্রসারণ ঘটিছে, তাহলে নিচে দুইজন সংকোচন ঘটবে, তার মানে রক্ত দুইজন বের করে দেবে। তো বের করে দিলে দুইটা পথ আছে দেখো, একটা পথ আছে দেখো এই যে ব্লু কালার দিয়ে, এই পথটা হচ্ছে ফুসফুসে গেছে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, তো এই রক্তটা ফুসফুসে পাঠাবে, তার মানে সংকোচন করে দিল। আর এই সাইডে এই যে হলুদ কালারের যে রক্ত, এটা কিন্তু অক্সিজেন সমৃদ্ধ, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পাঠাতে গেলে এই পথ দিয়ে যাবে, একটা যাবে তোমার হার্টে, ওই একটা যাবে তোমার সারা দেহে, একটা যাবে তোমার পায়ে, একটা যাবে বুকে, মাথায়। তাহলে তিন রকম ধমনী যায়। তো এইটা এখন রিডিং পড়লে এবার বুঝতে পারবা। তাহলে উপরের দুইটা সংকোচন, ওই প্রসারণ, আর নিচের দুইটা সংকোচন, এইভাবে করে এই চারটা প্রকোষ্ঠ অবিরাম কাজ করে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকোষ্ঠের নাম কি বলতো? এই যে প্রকোষ্ঠ বাম ভেন্ট্রিকল, কারণ এইটি আমাদের সারা দেহে রক্ত পাম্প করে দেয় পালমোনারি ধমনী দ্বারা, পালমোনারি বলছে সরি, এমনি এই মেন ধমনী দ্বারা, অ্যাওর্টিক ধমনী দ্বারা। তাহলে আমি চলো একটু রিডিং পড়ি। এটাই ভাইয়া পেস লাগতেছিল একটু আগে, যে আপনি ওই সময় পালমোনারি বলছিলেন, আমি মিলাইতে পারতেছিলাম না। ও পালমোনারি শব্দটি এসেছে ফুসফুস থেকে, ওটাকে ফুসফুসের সাথে সম্পর্কিত, ফুসফুসের সাথে সম্পর্কিত এই নালীটায় দেখো
পালমোনারি নালী এটাকে বলা যাবে, পালমোনারি ধমনী। এই দেখো পালমোনারি, এই যে ধমনী, এই যে নালীপথটা, এই যে নালীপথটা, এই যে হলুদ কালারের যেটা করে দিচ্ছি, এই পথটা ফুসফুসে যায়, দুইটা ফুসফুসে, তাই এটাকে বলো পালমোনারি ধমনী। এখন ধমনীতে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে ভাইয়া, তাই না? এখন দেখো এই জায়গায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল, ওই রক্তটাই কিন্তু সে ফুসফুসে নিয়ে যাচ্ছে। তাহলে ধমনী দেখো এমন একটা আমাদের দেহে ধমনী আছে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। আর একটা সুন্দর জিনিস দেখবা, দেখো এটা কিন্তু পালমোনারি শিরা, এই দুইটা দেখো পালমোনারি শিরা। তো এরা দুইজন দেখো লাল রক্ত বহন করে এই অ্যাট্রিয়ামকে দিচ্ছে, বাম অ্যাট্রিয়ামকে দিচ্ছে। তাহলে এই বাম অ্যাট্রিয়াম দেখো শিরাগুলো অক্সিজেনযুক্ত রক্ত বহন করে নিয়ে আসছে বাম অ্যাট্রিয়ামে। তাই আমরা বলি যে এটা কিন্তু ব্যতিক্রম শিরা, যেটাও অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, তারপরেও সেটা শিরা। শিরা আর ধমনী তোমাদের পার্থক্য আছে, তাহলে এসতে শিরা আর ডিতে হচ্ছে ধমনী। হ্যাঁ, ধমনী শিরার পার্থক্য দেখো, শিরা বলতে বোঝায় যে পাতলা প্রাচীর বিশিষ্ট একটা নালী, আর এটা পুরু প্রাচীর বিশিষ্ট একটা নালী। এই যে পুরু প্রাচীর বিশিষ্ট নালী, এই যে পুরু প্রাচীর বিশিষ্ট নালী। এখন এর কপাটিকা থাকে, কপাটিকা মানে দরজা, রক্ত যদি একবার এর ভিতরে যায় তাহলে ব্যাগে আসতে পারে না, এটা বলে। তাহলে শিরার কি আছে, কপাটিকা আছে, মানে দরজা আছে, এর কোনো কপাটিকা নেই। আর এর লুমেন দেখো ছোট, মানে ছিদ্র ছোট, আর এর লুমেন দেখো কত বড়। তাহলে শিরার লুমেনটা বড় হয় আর ধমনীর লুমেন ছোট হয়, লুমেন মানে ছিদ্র। আর দেখো ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে আর শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে সচরাচর। তাহলে এই পার্থক্যগুলো তোমাদের দেওয়া আছে। আর শিরার উৎপত্তিস্থল নিয়ে বলা আছে তোমাদের এখানে, যে শিরা কোত্থেকে উৎপত্তি হয়েছে, উপরে যে ছকটা আছে দেখবা। এই শিরার উৎপত্তিস্থল হৃৎপিণ্ড থেকে হয়, হৃৎপিণ্ড থেকে যে নালীপথগুলো আসছে, ভালো করে একটু বুঝাই দেই, এখানে আর আমি এগুলো মুছে দিচ্ছি। ধমনী থেকে এই যে শিরাটা গেল, এই যে ধমনীটা গেল, এই ধমনীটা কিন্তু অসংখ্য দেহে আমাদের বিস্তৃত হয়ে ছড়িয়ে যাবে, এটা বলে কৈশিক জালিকা। তাই দেখো তো ধমনীটা হার্ট থেকে, এই যে ধমনীটা কোত্থেকে সৃষ্টি হয়েছে, হার্ট থেকে না, হার্ট থেকে না। আর এই যে কৈশিক জালিকাগুলো এখানে বিস্তৃত আছে, এইগুলো কিন্তু এখান থেকে আবার শিরা তৈরি হবে, দেখো শিরা তৈরি হয়ে গেল, এই শিরা। তাহলে কৈশিক জালিকা থেকে দেখো শিরাগুলো তৈরি হয়েছে। তাহলে এইগুলো যে হলুদ কালার দিয়ে এখন আঁকাবো, এইটা হচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকা থেকে উৎপন্ন হলো শিরা। আর হার্ট থেকে দেখো ধমনী তৈরি হয়েছে, এই জায়গায় হার্ট থেকে ধমনী তৈরি হলো। তাহলে ধমনীর উৎপত্তিস্থল নিয়ে কনফিউশন হবে না যেন। কৈশিক জালিকা আমাদের সারা দেহে বিস্তৃত রয়েছে। এবার আর রিডিং পড়বো, সব বুঝে ফেলবো। দেখো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে গেল, এগুলো মনে পড়েছি। এখন দেখো অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর পুরু, কারণ ভেন্ট্রিকল দুইটা দেখো সংকোচনে ব্যস্ত বেশি, একটা ফুসফুসে পাঠাইতে হয় অনেক দূরে, আর একটা সারা দেহে পাঠাইতে হয়। এই দুইটা কিন্তু দুই ভেন্ট্রিকল কিন্তু দুই সাইডে কাজ করে। তাহলে এদের প্রাচীর যদি পুরু না হইতো তাহলে ওরা ফেটে যেত না, তাই এদের প্রাচীর কী হয়, পুরু হইতে হয়। ডান এবং বাম অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল দুটা দেখো আন্ত ভেন্ট্রিকল পর্দা দ্বারা হয় যুক্ত থাকে, আর ডান অ্যাট্রিয়াম আর বাম অ্যাট্রিয়াম আন্ত অ্যাট্রিয়াল পর্দা দ্বারা যুক্ত থাকে। এর মানে কি দেখো, এই সাইডে সেই চিত্রটাও সুন্দর করে দেওয়া আছে। এই দেখো এইটার নাম কি, অ্যাট্রিয়াম, এটার নামও কি অ্যাট্রিয়াম। তো এই অ্যাট্রিয়ামের দুইটা দেখো মাঝখান থেকে একটা পর্দা গেছে, এই পর্দাটার নাম, যেহেতু দুইটা অ্যাট্রিয়াম তাহলে বলবো আন্ত অ্যাট্রিয়াল পর্দা। এই যে এই পর্দাটাকে বলে আন্ত অ্যাট্রিয়াল পর্দা। আর এই একটা ভেন্ট্রিকল আর একটা ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলের এই যে হলুদ যে পর্দাটা আঁকাবো, এটাকে বলে আন্ত ভেন্ট্রিকুলার পর্দা, কারণ দুইটা ভেন্ট্রিকলের কেসে কমন একটা মানে কমন একটা প্রাচীর তৈরি করছে, তাহলে এটাকে বলবো আন্ত ভেন্ট্রিকুলার পর্দা। এই তো হয়ে গেল। তাহলে এখান থেকে আর পড়ার মতো কিছু নেই। ও এখানে তো এই লাইনটা পড়ানো হয়নি। নিচের প্রকোষ্ঠগুলো সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। আচ্ছা, পরের কিছু নেই। ডান অ্যাট্রিয়াম মানে এই প্রথম প্রকোষ্ঠটা নিয়ে পড়বো, এই প্রকোষ্ঠটা নিয়ে পড়বো। ডান অ্যাট্রিয়াম দেখো ডান পাশে অবস্থান করতেছে, হ্যাঁ অপেক্ষাকৃত বড় হবে, কারণ সারা দেহের রক্ত এখানে আসে, তাহলে বড় হইতে হবে।
এর গায়ে দেখো সাইনোঅ্যাট্রিয়াল নোড আছে, SN আছে। সাইনোঅ্যাট্রিয়াল নোডকে SAN বলা হয়। তার মানে এইখান থেকে আমাদের হৃদ সংকোচন প্রসারণের যে সিগন্যালটা বেরোয় এইখান থেকে বেরোয়। তো এই SAN নামক একটা টিস্যু আছে যেটাকে বলা হয় জাংশনাল টিস্যু। এখানে একটা টিস্যু অবস্থান করে, হ্যাঁ, ছোট্ট, সেইটা আমাদের উদ্দীপনা দান করে বা পেসমেকার বলা হয়। প্রাকৃতিক পেসমেকার কোনটিকে বলা হয় পরীক্ষায় আসে? উত্তর হবে SAN, সাইনো অ্যাট্রিয়াল নোড, SAN, সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনো মানে গর্ত, অ্যাট্রিয়াল মানে অ্যাট্রিয়াম গহ্বর যেটা ডান, আর নোডটা বলা হয় সংযোগস্থল, মানে নোডাল টিস্যু থাকে, ওখানে একটা সংযোগ টিস্যু থাকে। ওই টিস্যু থেকে একটা সিগন্যাল তৈরি হয়, সেই সিগন্যালটা নিয়েই আমাদের সারা দেহে হৃৎপিণ্ডটা পাম্প করে। ওই সিগন্যালটা ইলেকট্রিক সিগন্যাল, এটাকে বলা হয় পেসমেকার। এই কারণে বলা হয় প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হয়? উত্তর হবে ডান অ্যাট্রিয়ামের SAN কে। পেসমেকার, পেস মানে কি? গতি, মানে মুস্তাফিজের পেসার বলার, তাহলে গতি উদ্দীপনা দান করে। তাহলে মেকার মানে কি? উদ্দীপক বা দান করে। তাহলে এরা পেশিখণ্ড থাকে একটা, সেখান থেকে হৃদস্পন্দন শুরু হয়। ডান অ্যাট্রিয়াম সুপ্রিয়র ভেনা ক্যাভা মানে ঊর্ধ্ব মহাশিরা, আর দেখো ইনফেরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র মানে নিচু, তাহলে নিচে এলাকার ভেনা ক্যাভা মানে ভেইন থেকে রক্ত কোথায় আসে? সম্মুখ প্রকোষ্ঠে, সম্মুখ এবং পশ্চাৎ অংশ থেকে। সম্মুখ বলতে বোঝাইছে ওই যে নিচের যে আমি এরকম হাত পা আঁকাইলাম না, আর উপরে যে বডি আঁকাইলাম মাথা, এগুলোর উপর আর সম্মুখ পশ্চাৎ বলা হয় অংশগুলোকে। মানে পিঠের এলাকা থেকে আর বুকের এলাকা থেকে রক্ত আসবে, তাই বলছে সম্মুখ পশ্চাৎ এলাকা থেকে। আর করোনারি শিরা আর করোনারি সাইনাস, তাহলে 4 জায়গা থেকে রক্ত আসে। একটা দেখো ইনফিরিয়ার শিরা থেকে, একটা ঊর্ধ্ব মহাশিরা থেকে, মানে ইনফিরিয়ার যেটা সেটা পা, মানে পা, আবার তোমার কোমর এলাকা থেকে রক্ত আসে। আর মাথা ঘাড় থেকে রক্ত আসে সুপ্রিয়ার ভেনা ক্যাভা, সুপার থেকে এসেছে, দেখো সুপ্রিয়ার ভেনা ক্যাভা, সুপ্রিম থেকে এসেছে, উচ্চ আদালত, তাহলে উচ্চ এলাকা থেকে রক্ত আসবে। আরও 2টা এলাকা দেখো দেওয়া আছে, দেখো করোনারি শিরা। করোনারি বলতে বুঝেছি হৃৎপিণ্ডের নিজস্ব রক্ত লাগে, কিন্তু কারণ হৃৎপিণ্ডে কি নিজস্ব কোষ নেই? ওই কোষের ভিতরে কি অক্সিজেন যাওয়া লাগে না? লাগে। তাহলে হৃৎপিণ্ডের ভিতরেও কিন্তু হৃৎপিণ্ডের যে প্রাচীরগুলো, ওখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কারণ ওখানকার কোষগুলো কাজ করে এবং সেখানে কিন্তু রক্ত প্রয়োজন হয়। তাহলে ওই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো করোনারি সাইনাস থেকে আসে করোনারি শিরা দ্বারা। কোথায়? ডান অ্যাট্রিয়ামে। তাহলে 4 জায়গা থেকে রক্ত আসে, কিন্তু কোথায়? ডান অ্যাট্রিয়ামে, প্রথম যে গহ্বরটায়। দেখো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। হ্যাঁ বলো। করোনারি অর্থ কি? করোনারি, করোনারি এসেছে কার্ডিয়া থেকে, হ্যাঁ, হৃৎপিণ্ডের শিরা, নিজস্ব শিরা। হ্যাঁ, হৃৎপিণ্ডে যদি নিজস্ব ধমনীকে বলে করোনারি ধমনী, আর শিরাও আছে। করোনারি শিরা আর করোনারি সাইনাসের মধ্যে, সাইনাস মানে গর্ত থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই ডান প্রকোষ্ঠে এসে প্রবেশ করে। এখন দেখো ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র দিয়ে ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকুলা যায়। ডান অ্যাট্রিকুলার ভেন্ট্রিকুলার ছিদ্র, দেখো এখানে একটা সাদা মতন একটা ছিদ্র দেখতে কপাটিকা দেখতে পাচ্ছ, এই যে কপাটিকা, এটা বলায় ডান। এই দেখো এই পাশে কিন্তু সব ডান, এই সাইডে কি সব ডান না? তাহলে ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। দেখো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার যে ছিদ্রপথটা কিন্তু এইটা, এই যে এই ছিদ্রটাকে বলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, কারণ ভেন্ট্রিকল আর অ্যাট্রিয়ামের মাঝে অবস্থান করতেছে, তাই বলতেছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র দিয়ে ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্ত আসে। তার মানে এই উপরের প্রকোষ্ঠ থেকে নিচের প্রকোষ্ঠে রক্তটা আসে। এই যে কপাটিকার নাম, এই কপাটিকা বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। দেখো 3টা দরজা আছে, 3টা অংশ আছে, তাই এটা বলে ট্রাইকাসপিড। ট্রাই মানে 3, 1 2 3, এই 3টা মানে দরজা থাকে, তাই এটা বলে ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে আসে। তাহলে দেখো এই ছিদ্রপথ করলে ট্রাইকাসপিড কপাটিকা বা 3 টুপি ঝিল্লিময় বিশিষ্ট কপাটিকা। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু দেবে। এখন এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একবার তো উপর প্রকোষ্ঠ থেকে নিচের প্রকোষ্ঠ আসলো, এটা কিন্তু আর পুনরায় ব্যাক করতে দেবে না, রক্তটা আবার পুনরায় উপরের প্রকোষ্ঠে নিয়ে যেতে দেবে না। কেন? কারণ এই কপাটিকা আছে। তাহলে কপাটিকার বৈশিষ্ট্য হলো একমুখী করতে হয় রক্তকে। তাহলে আমরা প্রথম প্রকোষ্ঠ সম্পর্কে যাবতীয় কথা শেষ। এর বাম অ্যাট্রিয়াম, তার মানে এই প্রকোষ্ঠ সম্পর্কে শেষ। এখন আমরা এই প্রকোষ্ঠ নিয়ে পড়ব। তাহলে দেখো এই প্রকোষ্ঠ বাম পাশে অবস্থান করতেছে,
ছোট পুরু হবে, কারণ ফুসফুসে সামান্য পরিমাণ রক্ত যায়, ওখান থেকেও রক্তগুলো রিটার্ন আসে এই 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 প্রকোষ্ঠে। পালমোনারি শিরা, দেখো শিরা তো আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত সে গ্রহণ করতেছে ওই শিরা দিয়ে, এটা কিন্তু ব্যতিক্রম পড়াইছিলাম। তখন বাম অ্যাট্রিয়াম বলে বাম প্রকোষ্ঠে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে বাম ভেন্ট্রিকুলার রক্ত গ্রহণ করে। তার মানে বলতেছে যে এইখানে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই প্রকোষ্ঠে অবস্থান করতেছে, এখানে একটা ঝিল্লিময় একটা পদ্মা আছে যেটার নাম বাইকাস্পিড। দেখো বাম পাশে যে ঝিল্লি তার নাম বাইকাস্পিড, বতে বাইকাস্পিড বতে বাম পাশে, তাহলে বাম অ্যাট্রিয়াম, দেখো বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকুলার মাঝে যে ছিদ্রপথ থাকে সেই ছিদ্রপথকে বলবো আমরা বাইকাস্পিড ভালভ বা কপাটিকা। দেখো আমি এইটার কথা বলছি, এই জায়গায় যে কপাটিকাটা আছে এটা বাইকাস্পিডে। এখন এর গায়ে দেখো কিছু কর্ডিটেন, এই দেখো এখান থেকে টেন্ডন আছে, টেন্ডন মানে মাংসপেশির চিকন চিকন ফাইবার তৈরি করেছে। যখন গরু জবাই করে তখন ওর ভিতরে হাত দিয়ে দেখবা তখন চিকন চিকন ফাইবার দিয়ে একটার সাথে একটা সংকোচন প্রসারণ করতেছে। তাহলে দেখো বাম পাশে অবস্থান করতেছে ছোট পুরু প্রকোষ্ঠটি পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা দ্বারা অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করলো, অ্যাট্রিয়ামে আসলো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র যেটা বাইকাস্পিড, সেই বাইকাস্পিড কবাডিকা দেয়া। বাইকাস্পিড কবাডিকার আর একটা নাম কি মাইট্রাল ভালভ। এই মাইট্রাল হলো একটা টুপি, কার টুপি, একটা সৈন্য ছিল, হ্যাঁ, যিনি এই আবিষ্কারটা করেন, এই কপাটিকার নাম আবিষ্কার করেন, তিনি একজন ছিলেন সৈনিক। তো ওর একটা টুপি ছিল মাথায়, হ্যাঁ, তো ওই টুপির সাথে এই এই যে ভাল্বের মানে মিলে যায়, সাদৃশ্যপূর্ণ দেখে। এই যে ভাল্ব বাইকাস্পিড একদম টুপের মতো ছিল, তার মাথার টুপির মতো, বা হ্যাট, হ্যাট মানে কি টুপি, তার টুপিটার নাম ছিল মাইট্রাল, সেখান থেকে এসেছে মাইট্রাল কপাটিকা। তাহলে টুপির মতো দেখতে কোনটা? মাইট্রাল। তার আর একটা নাম কি? বাইকাস্পিড, মনে থাকে না? তাহলে মাইট্রাল কপাটিকার অপর নাম বাইকাস্পিড কপাটিকা, কারণ দুইটা প্রকোষ্ঠ বা দরজা থাকে। তাহলে দেখো এই কপাটিকা বাম অ্যাট্রিয়াম থেকে, মানে বাম অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে, দেখো বাম ভেন্ট্রিকলে রক্ত দেয়, কিন্তু বাম ভেন্ট্রিকলে থেকে রক্ত আবার পুনরায় উল্টো পথে আবার ব্যাক করে আবার উপরের দিকে যায় না। তার মানে কপাটিকার কাজ হলো একমুখী করতে হয় রক্তকে। তাহলে উপর থেকে রক্ত নিচে আসলো। এই পর্যন্ত কিন্তু পড়া শেষ। তার মানে এদের দুইজনের প্রসারণ সম্পর্কে আমার পড়া শেষ। এবার দেখো সিস্টল হবে নিচের দুইটার, এদের দুজন এসে রক্ত এখন উপস্থিত, এবার এরা সারা দেহে ছড়াই দেবে, সেই দুই কাহিনী এখন বলা হবে। তাহলে আমরা এখন এবার 3 নম্বর প্রকোষ্ঠ নিয়ে পড়বো। এটা প্রত্যেক লাইন পড়াই দিতে হচ্ছে, কারণ তুমি রিডিং পড়তে হবে, তারপরে তুমি নিজে নিজে বুঝে তাই আমাকে বলবা যে ভাই আমি বুঝতে পারছি। এবার দেখো ওই পথে রক্ত ফিরিয়ে দিতে তাই না পুনরায়। তাহলে বাইকাস্পিড ট্রাইকাস্পিড দুইটা কপাটিকা, যেটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের ছিদ্রপথে মুখে থাকে। যে লাইন বুঝবেন আমাকে হাত তুলবা, হ্যাঁ, যে ভাই ওই লাইনটা আগে বলেন। অপর প্রান্তে ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরের কোর্ডিটেন্ডনি তন্তুর সাথে যুক্ত থাকে। ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরগুলো দেখো কোর্ডিটেন্ডনি বলতে বুঝাইছে এই যে এখানে একটা চিকন একটা ফাইবার, দেখো এই যে একটা চিকন ফাইবার, এটা হলো কোর্ডিটেন্ডনি। টেন্ডন থেকে এসেছে টেন্ডনি, হ্যাঁ, কোর্ডি বলতে কার্ডিয়া মানে হৃৎপিণ্ডের টেন্ডন। দেখো তোমার যে হাত আছে, হাতের যে এখানে যে কনুই আছে না, কনুই, এখন দেখবা মাংসপেশিগুলো এখন গুচ্ছ আকারে দেখো এখানে এসে জোড়া লেগেছে। এই মাংসগুলোর গুচ্ছগুলো লম্বা তন্তুময় জিনিস দ্বারা আবৃত। ভয় করি আমার। ভাই আমি চিত্র দিয়ে বর্ণনা দেই তাহলে হবে না? আমি যদি চিত্র দিয়ে বর্ণনা করি, হ্যাঁ পরীক্ষার হলে তো চিত্র দিয়েই বর্ণনা করবা। পরীক্ষার হলে চিত্র চাক বা না চাক তুমি অবশ্যই চিত্র আঁকাবা। তাহলে কোর্ডিটেন্ডনি নিয়ে কোশ্চেন, এইটা কিন্তু কোর্ডিটেন্ডনি। দেখো এই যে কপাটিকাটা, এটা কিন্তু কপাটিকা বাইকাস্পিড। তো এই বাইকাস্পিড কপাটিকা দেখো তো ভেন্ট্রিকলের সাথে কোর্ডিটেন্ডনি দ্বারা যুক্ত কিনা। হ্যাঁ, এই চিত্র আঁকানো তো সহজ, আমি চিত্র আঁকানো শিখাই দেবো, দাঁড়া আমি শিখাই দিই, ফাঁকা জায়গা পাবো না। এই তো এই জায়গাটা ধর, আচ্ছা করায়নি। তাহলে বাম ভেন্ট্রিকল নিয়ে দেখো ডান ভেন্ট্রিকল মানে এই প্রকোষ্ঠটা নিয়ে পড়বো এখন। এবারে পড়া শেষ তো? হ্যাঁ এবারে পড়া শেষ।
এই বাম ভেন্ট্রিকল নিয়ে পড়বো, যেটা আমি চিত্র এখন গোল দিলাম ওটা নিয়ে। এটা কিছুটা কিন্তু বড় হবে, কারণ সারা দেহের যে রক্তগুলো ছিল ওই রক্তটা কিন্তু আবার এই প্রকোষ্ঠে নিয়ে আসছে। তার ভিতরে সবচেয়ে বড় প্রকোষ্ঠ এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা একেবারে ছোট। তাহলে এই প্রকোষ্ঠগুলোর সাইজগুলো চোখ দিয়ে একবার দেখে নাও। তাহলে এটা কিছুটা বড়। এটি ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকলে নাই। এটা কিন্তু ডান ভেন্ট্রিকল, এই যে ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, ডান বাম অ্যাট্রিয়াম। লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখো ডান ভেন্ট্রিকলে আসলো। ফুসফুসীয় ধমনী দ্বারা, দেখো ফুসফুসীয় ধমনী সৃষ্টি হয়। এই ফুসফুসীয় ধমনী কই? এই যে ফুসফুসী ধমনী, এই যে আমি যেটা আঁকালাম। ফুসফুসী ধমনী সৃষ্টি হলো কোত্থেকে? উত্তর হবে ডান ভেন্ট্রিকল থেকে। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমার ফুসফুসে পাঠাতে হবে, কারণ ফুসফুসে ওই কার্বন ডাইঅক্সাইড রক্তটা ছেড়ে দিতে হবে। তাই দেখো ফুসফুসী ধমনী সৃষ্টি হয় ওখান থেকে, এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ভেন্ট্রিকল থেকে ফুসফুসে সঞ্চালিত হয়। এবং এইটা দেখো একমুখী চন্দ্রাকার, অর্ধচন্দ্রাকার একটা সেমিলুনার কপাটিকা থাকে। সেমি লুনার, লুনার মানে চাঁদ, লুনার মানে কি? চাঁদ। ও মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। মুন, MNN, মুন, মুনের হচ্ছে অপর নাম কি? উত্তর হবে লুনার, LUNAR, লুনার। লুনার মানে কি? চাঁদ সম্পর্কিত। এটা কিন্তু ইংলিশ পোর্শনে আসে। তাহলে সেমিলুনার কপাটিকা, সেমি মানে অর্ধ, লুনার মানে চাঁদ, তার অর্ধ চন্দ্রাকৃতি, কপাটিকা মানে দরজা বা ওই হইল ভাল মানে পর্দা। তাহলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা কোথায় এখানে? ওই বাবা, এখানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা কই? এই যে এই জিনিসটা, এই যে কপাটিকা, এটা হলো অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তাহলে দেখো এখান থেকে রক্ত এসে এই পথে যাবে, তাহলে এই যে কপাটিকাটা, এটা হলো অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তাহলে দেখো সেমিনুলার কপাটিকা থেকে এই কপাটিকা ডান ভেন্ট্রিকলে রক্ত ফেরত আসতে দেয় না। ডান ভেন্ট্রিকলে তো রক্ত যদি এখান থেকে এর ভিতরে ঢুকে যায়, তাহলে পুনরায় নিচের দিকে আবার ব্যাক করতে দেবে না ওই কপাটিকাটা দ্বারা। তাহলে বাম ভেন্ট্রিকল পড়লে আজকের পড়া এ পর্যন্ত শেষ। বাম ভেন্ট্রিকল কোথায়? এই যে বাম ভেন্ট্রিকল যেটি সবচেয়ে পুরু। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, মানে এইবার মেডিকেলে, এই বছর মেডিকেলে আসছিল সবচেয়ে পুরু প্রকোষ্ঠ কোনটা? দেখো অধিক পুরু, কত গুণ পুরু? 5 গুণ পুরু বেশি, 5 গুণ সম্ভবত, হ্যাঁ 5 গুণ পুরু বেশি, অধিক পরিমাণ পুরু থাকে। পরীক্ষায় এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল সবচেয়ে কোন কপাটিকার প্রকোষ্ঠটি সবচেয়ে পুরু? মানে দেখো মাংসালো এটা বেশি, কারণ ও সারা দেহে পাম্প করে দেয়, তার সমগ্র দেহে রক্ত প্রেরিত করে, মানে দান করে। বাম ভেন্ট্রিকল মানে এইটা অ্যাট্রিয়াম থেকে ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। দেখো কোন জায়গা থেকে রক্ত গ্রহণ করে, এখানে বলেছে ডান ওই বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। ও কি করে? রক্তটা কোন ছিদ্রপথ দিয়ে পাঠায় দেয় সারা দেহে? উত্তর হবে দেখো এই ছিদ্র দ্বারা, এখান থেকে রক্তটা এসে এই ছিদ্রপথ দ্বারা গিয়ে সারা দেহে পাঠায় দেয়। এই একটা গেল, একটা গেল, একটা গেল, 3টা অংশে রক্ত পাঠায় দেয়। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করলো, ওই রক্তটা বাম ভেন্ট্রিকল থেকে সিস্টেমিক মহাধমনী অ্যাওর্টা। দেখো অ্যাওর্টা মানে কিন্তু মহাধমনী। আর যদি বলে আর্টারি, ARTERY, আর্টারি, আর্টারি মানে ছোট ধমনী, ছোট ধমনী। আর অ্যাওর্টা, AORT, অ্যাওর্টা বানানটা দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু বানান দেয় ওই ইংলিশ পোর্শনে, যে অ্যাওর্টা বানান কোনটি সঠিক। এই সিস্টেমেটিক অ্যাওর্টা দ্বারা সারা দেহে রক্ত প্রবাহিত করে। সিস্টেমেটিক অ্যাওর্টা আবার কোনটা ভাইয়া? এই যে বাঁকানো ইউ আকৃতির, এই যে ইউ আকৃতির জিনিসটাকে বলা হয় সিস্টেমেটিক অ্যাওর্টা, মানে মহাধমনী। এই ধমনী দ্বারা আমাদের সারা দেহের রক্তগুলো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোষে কোষে পৌঁছায় যায়। তাহলে সিস্টেমিক মহাধমনী বা অ্যাওর্টা উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রেরিত হয়। এই ধমনীর
উৎপত্তিস্থলে একটা কপাটিকা থাকে যেটার নামও সেমিনুলার কপাটিকা। তাহলে দুইটা সেমি লুনার কপাটিকা থাকে। চলো একটু সেমিনুলার কপাটিকা আর একবার দেখে আসি। দেখো একটা হলো এই সাইডে যখন রক্ত যায় তখন এখানে একটা সেমিনুলার কপাটিকা থাকে, আর এইখান থেকে রক্ত এসে যখন এই বার্ডে যায় তখন এইখানে একটা সেমিনুলার কপাটিকা থাকে। তাহলে দুইটা সেমি লুনার কপাটিকা। আমি যেটা এখন হলুদ দাগ দিয়ে দেবো এটা হচ্ছে সেমি লুনার কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতির, চাঁদের মতো। তাহলে দেখো এই কপাটিকা অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা থাকে। তাহলে এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত আমি পড়বো, আর এখান থেকে এই জিনিসটা পড়াই দেয় একবার না। এই শখটা আজকে পড়বো না, এই শখটা তোমরা অটোমেটিক বুঝতে পারবা। এই শখটা কিন্তু এতক্ষণ ধরে এই লাস্টের এই দুটো শব্দ দুটো আনকমন, আর বাকিগুলো পড়ানো হয়ে গেছে। তাহলে আমি এই পর্যন্ত পড়াই দিই। হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ বা দরজা সমূহ। দেখো এই যে ট্রাইকাসপিড পড়ছিলাম না, ট্রাইকাসপিড মানে ত্রিপদী কপাটিকা, সেই কপাটিকায় বাইকাসপিড বলতে দুইটা কপাটিকা মানে দুইটা দরজা থাকবে। দরজা বলতে বোঝাইছে কিন্তু এ একটা দরজা আর এ একটা দরজা, মধ্যখানে একটা দাগ বলে মনে করি না যেন একটা দরজা। দেখো তিনটা রাস্তা আছে, তাই এটা বলা হয় ট্রাইকাসপিড। কাসপিড মানে কপাটিকা। তাহলে এন্ডোকার্ডিয়ামের ভাঁজ থেকে কপাটিকাগুলো তৈরি হয়। এন্ডোকার্ডিয়ামের ভাঁজ, তাহলে হৃৎপিণ্ডের যে ভিতরের লেয়ারের বিভিন্ন জায়গায় ভাঁজ হয়, এইরকম ভাঁজ হয়, হয়ে হয়ে এই কপাটিকাগুলো মেক করে। মানে কপাটিকা বলতে এখানে যে ছিদ্রপথের যে দরজাগুলো বা প্রকোষ্ঠগুলো, তাহলে এন্ডোকার্ডিয়াম ভাঁজ হয়ে কপাটিকা তৈরি করে। এই লাইনটা কিন্তু পরীক্ষা দেব। তাহলে এই পর্যন্ত আজকে পড়া। আমি তো একদম মাথা শেষ, আমি তো আর উঠতে পারবো না আজকে আর। প্রচণ্ড পরিমাণ অসুস্থ, তাও পড়ালাম। হ্যাঁ তোমরা একটু পড়াশোনা করে ভালো করে। আর কি কোনো কোশ্চেন আছে তোমরা যে কজন উপস্থিত আছো? তোমাদের একটা কোশ্চেন ধরি তো, দাঁড়াও তো। বলো তো নিলয়ের ইংলিশ নাম কি? ওই নিলয়ের আর একটা নাম কি বলো? পারবা না? কি নিলয় বলেছে, আমি কোন নিলয় তা বলিনি। হ্যাঁ ভেন্ট্রিকল উত্তর হবে, ভেন্ট্রিকল। তাহলে নিলয়ের আর এক নাম কি ভেন্ট্রিকল, অ্যাট্রিয়ামের আর এক নাম কি অলিন্দ। ভেন্ট্রিকল মানে গর্ত আর অ্যাট্রিয়াম মানে বারান্দা। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ সবাই ভালো থাকো আর নিয়মিত পড়াশোনা করো, আর ক্লাস যারা দেখেছো পরীক্ষা দিবে অবশ্যই। আসসালামু আলাইকুম।